আপনারা আছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। কি বলছে বাংলা, কি বলছে বাংলা এই অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু স্টুডিওর বাইরে। দেখে বুঝতে পারছেন নিউ মার্কেট অঞ্চলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আর পুজো কিন্তু হাতে কয়েকটা দিন বাদে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। কিন্তু এখন কথা হচ্ছে এই দুর্গা পুজোর সঙ্গে যে আন্দোলন চলছে, আপনারা জানেন, আমরা সবাই জানি যে তিলোত্তমার মৃত্যুর জন্য গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে যে উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ডিমান্ড জাস্টিস। এখন একটাই কথা, কিন্তু এর মধ্যে বাঙালির কাছে কিন্তু পুজো একটা আবেগের জায়গা, যেখানে পুজোয় প্রচুর মানুষ ব্যবসা করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে নিউ মার্কেট, আমার পেছনে নিউ মার্কেট, সিরা মার্কেট আমার ডান দিকে, ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ, ভিড় যদিও অন্যান্য বছরের থেকে তুলনামূলকভাবে কম। আমার পেছনে আমি সুজাতাকে রিকোয়েস্ট করবো একটু দেখানোর জন্য। অন্যান্য বছর সাধারণত যে সমস্ত মানুষজনকে আমরা দেখে থাকি, যে ক্রাউড দেখে থাকি, তার থেকে কিন্তু তুলনামূলকভাবে কম। কারণ মানুষ, কিছু শ্রেণীর মানুষ বলছেন এবার পুজোয় কিন্তু তারা অন্যান্যবার পুজো যা করে থাকেন প্রতিবাদ স্বরূপ সেই মতো সেলিব্রেট করবেন না। আবার কিছু মানুষ বলছেন পুজো তো বাঙালির আবেগের জায়গা, একটা মিলন মেলা বলা যায়, যেখানে মানুষ এখানে আসেন এবং তারা কিন্তু প্রত্যেকেই ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু তারা ঘোরাফেরা করেন এবং খাওয়া দাওয়া করেন, নতুন জামা কাপড় কেনেন। বছরে এই একটি উৎসবের জন্য তারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করেন। তো আমরা যখন দাঁড়িয়ে রয়েছি মানুষদের মধ্যেই, অর্থাৎ সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, বাংলার মানুষদের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ কি বলছে বাংলায় আপনাদের অনুষ্ঠান, বাংলার মানুষের অনুষ্ঠান, বাংলার মানুষ কি চাইছে, দুর্গাপুজো তারা কি তাদের মতো করে আবেগ নিয়েই সেলিব্রেট করবেন নাকি প্রতিবাদ করবেন? উই ডিমান্ড জাস্টিস, যে নৃশংসতা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, সেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এবং অবশ্যই ব্যবসাও একটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট প্লে করে এখানে। যারা এখানে বিভিন্ন রকম ব্যবসা করে পুজোতে, আপনারা জানেন পুজোর সময় ব্যবসাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং সেখানে দাঁড়িয়ে জামা কাপড় থেকে শুরু করে নানান রকম ইউটেন্সিলস থেকে শুরু করে জুতো থেকে শুরু করে সব কিছুই কিন্তু বাঙালি এই সময় নতুনভাবে নিজেকে সাজায় এবং তার প্রিয় মানুষকে কিন্তু সাজাতে পছন্দ করে, গিফট দিতে পছন্দ করে। ডান দিক বাঁ দিক দেখতে পাচ্ছেন আপনারা, ছোটো থেকে শুরু করে প্রত্যেকে পুজো মার্কেটিং করতে বেরিয়েছে, বাট তারা কিন্তু সংখ্যায় অন্যবারের থেকে তুলনায় অনেক কম বলে আমাদের চোখে পড়েছে। আমরা তাদের সাথে কথা বলবো, জানবো ব্যবসায়িক দিক থেকে তারা কি চাইছেন এবং যারা ক্রেতা তারাই বা কী বলছেন এইবার পুজো নিয়ে, তাদের কি আইডিয়া, তাদের কি প্ল্যান এবং কি ভাবছেন, সবটাই থাকবে আপনাদের জন্য। সঙ্গে থাকবেন। মার্কেটে যখন আগে বছর এক মাস আগের দিকে হচ্ছিল, এবার মনে হচ্ছে, আমার কোনো মনেই লাগছে না কি পুজো হচ্ছে। এবার পুজো হবে কি না হবে সেটা বলতে পারবো না। পুজোর বাজার অনেক খারাপ। আর মনে হচ্ছে কি যা অন্যায় পাবে ও মেয়েটা, হ্যাঁ নিশ্চয়ই পাবে, কেন পাবে না? এটা পাওয়ার দরকার আছে। যেটা বলাৎকার হচ্ছে ওটা গলত আছে, ওটা আমিও স্বীকার করছি। ইনসাফ পাবে, ইনসাফ পাওয়ার উচিত আছে। মার্কেটিং কেউ করছে না পুজোর। মা দুর্গা হেঁটে গেছে, মা দুর্গা হেঁটে গেছে, মা দুর্গা হেঁটে গেছে। হ্যাঁ বলুন এবার খেলা পুজোর কালেকশন, পুজোর কালেকশন, পুজোর কালেকশন। খেলা ইম্পোর্টেড, 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 ইম্পোর্টেড। আগেকার মতো পুজো সেরকম কিছুই নেই। যেরকম পুজো হতো, যে মানুষ এক মাস আগে যে ব্যবসাটা করতে পারতো, সে ব্যবসার মধ্যে কিছুই নেই। ব্যবসারও পুরো ক্ষতি হয়ে গেছে। মানুষ যে কেনাকাটা করবে সেটাও পাচ্ছে না। মনে হচ্ছে এইটার জন্য এই যে সব
চারিদিকে আন্দোলন, চারিদিকে রাস্তাঘাট বন্ধ, হাসপাতাল চিকিৎসা বন্ধ, মানুষ কি করে কি করবে সব ভেবে পাচ্ছে না। আমি চাই ব্যবসার দিক থেকে হোক, মা বোনেদের জন্য হোক, সবার জন্য যেন শান্তি হোক আর সুরক্ষা হোক, যে মানুষ এখানে ইনকাম করে দুটো পয়সা নিজে রোজগার করে রোজগারও বাড়াতে পারে আর নিজের ঘর সংসারও চালাতে পারে। যে বাড়ি থেকে আমি যে বেরোচ্ছি কাজেতে, যে আমি এখানে 8 ঘন্টা 10 ঘন্টা বাইরে রয়েছি, আমার চিন্তা রয়েছে যে আমার মা বোন কীরকম আছে, আমার বাড়িতে আমার বউ। এর আগে কোনো দিন হতো না। আমাদের পশ্চিমবাংলা শান্তি দেশ, সোনার বাংলা, মানুষ এখানে সবাই জানে যে আমাদের সোনার বাংলা। এখানে যেরকমভাবে আপনার সব রকমের ফেস্টিভ্যাল মানানো হয়, দুর্গা পূজা, 31st নাইট, ঈদ, অনেক রকম সবই রকম ধরনের পুজো এখানে হয়। এরকম পুজো এরকমভাবে কোনো রাষ্ট্রের মধ্যে নেই বা কোনো কান্ট্রিতেও নেই, যেরকম আমাদের পশ্চিমবাংলায় আছে। সেই জায়গায় এখন কিছুই নেই। পুজো মার্কেট 1 মাস আগে, 2 বছর 3 বছর আগে বাম্পার মার্কেট থাকতো, এখনো মার্কেটে দম নেই। 20 পিস 30 পিস মাল শেষ হয়ে যাচ্ছে। 10 বছর 12 বছর থেকে আমরা এখানে আছি, সব থেকে খারাপ এই চলছে। লকডাউনের পরে ভালো ছিল, কিন্তু এই বছর দেখছি একদম, হ্যাঁ ভালো ছিল, কিন্তু এই বছর দেখছি আর একদম খারাপ। কী করবে ভগবানই জানে। এবারের পুজো একেবারেই অন্যরকম। উৎসবে উচ্ছ্বাস না করেও পুজোর মাধ্যমেই বিচারের দাবি করতে চাইছেন মহিলারা। তবে বিচারের দেখা কি মিলবে? কেমন হবে এবারের পুজো? আদৌ কি পুজোয় সামিল হবেন বাংলার মানুষ? সব কিছু জানতেই অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাংলার আপন।